প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন বদন্তি ইউনিয়নে। উক্ত ইউনিয়নটির বর্তমান কার্যক্রম কেমন চলছে তা সরাসরি জানাবো 21 টেলিভিশনের পক্ষ থেকে। এই যে বদন্তি ইউনিয়ন পরিষদের যে কমপ্লেক্সটি, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানকার যে বর্তমান অবস্থাটা, এখানে প্রথমে আমরা বলে রাখি যে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন প্যানেল চেয়ারম্যান আমদাদুল হুসাইন দায়িত্বে রয়েছেন। আর এখানে প্রশাসনিক কর্মকর্তা তানজিল মিয়া উনি রয়েছেন, উনি অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। ওনার মূল নিয়োগটা হলো হরসপুরে। উনি এখানে সপ্তাহে 2 দিন সময় দেয়, সোমবার এবং বুধবার। আর পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা উজ্জ্বল সরকার, হিসাব সহকারী কর্মকর্তা উজ্জ্বল সরকার, এবং এখানে যে ইউডিসি রয়েছে, ইউডিসির বিল্লাল হোসেন, ওনারা এই কর্মরত রয়েছেন। আমরা ওনাদেরকে পেয়েছি। পাশাপাশি প্রথমেই আপনাদেরকে যে যোগাযোগটা দেখায় রাখি। আর এখানে আমরা এই ইউনিটির চিত্রটা তুলে ধরার একটি অন্যতম প্রধান কারণ হলো, আপনারা জানেন যে সদ্য যে 13তম জাতীয় সংসদ নির্বাচন যা 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, ওই নির্বাচনে এই ইউনিয়নটি বদন্তি এবং চান্দুরা, এই দুইটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার অধীনে চলে গেছে। এই দুইটি ইউনিয়ন সরাইল আশুগঞ্জ নিয়ে যে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটি, এই এলাকা ভুক্ত হয়েছে। আগে ছিল এই ব্রাহ্মণবাড়িয়া 2 এর যে ইউনিয়ন সংখ্যা, নির্বাচনী এলাকার ইউনিয়ন সংখ্যা ছিল 17টি। বর্তমানে এই 2টি ইউনিয়ন যুক্ত হওয়ার ফলে বর্তমানে হয়েছে 19টি। এখানে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর রয়েছেন আমাদের সাথে। আমরা ওনার সাথে একটু পরিচয় হব এবং জানবো ইউনিয়ন পরিষদটির কার্যক্রম কেমন চলছে, এইখানে এই ইউনিয়নের লোক সংখ্যা কিরকম রয়েছে, ভোটার সংখ্যা কিরকম রয়েছে, এবং ওনাদের কাজটা কেমন, নাগরিক সেবাটা ওনারা দিতে পারছেন। আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল চন্দ্র সরকার। আমি এখানে হিসাব সহকারী কাম কম্পিউটার হিসেবে কর্মরত আছি প্রায় 2 বছর ধরে। এখানে যদিও প্রশাসনিক কর্মকর্তা ফিক্স নাই, কিন্তু অতিরিক্ত দায়িত্বে যিনি আছে উনি 2 দিন এখানে কার্যক্রম পরিচালনা করে, আর আমি আসি সপ্তাহে, মানে প্রত্যেক দিনই আসি। তারপর এখানে মোটামুটি মানে সব দিক বিবেচনায় কার্যক্রম খুব ভালো চলতেছে। এখানে জনসংখ্যা অনেক পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে এখানে একটু বেশি। ভোটার সংখ্যা কি এখানে 15,000 হবে? 15,000 প্লাস। হ্যাঁ, 15,000 প্লাস এখানে। আর সার্বিক কার্ড 35,000, 15,000 প্লাস 35,000 ভোটার সংখ্যা। অত্যন্ত প্রিয় দর্শক, অত্যন্ত বড় একটি ইউনিয়ন। এখানে ভোটার সংখ্যা 35,000। এই বদন্তি ইউনিয়নের ভোটার সংখ্যা 35,000, যেমনটি আমরা হালনাগাদ তথ্য জানাচ্ছিলাম আপনাদের। তারপর এখানে সার্বিক ইউনিয়ন পরিষদ থেকে আমরা যে সেবাগুলো দিয়ে থাকি সবগুলো ভালোই চলছে। এখানে প্যানেল চেয়ারম্যান হিসেবে আছে প্যানেল চেয়ারম্যান আমদাদুল হোসেন, উনিও খুব সুন্দরভাবে চালাইতেছেন। সার্বিক বিবেচনায় এখানে সব যোগাযোগ ব্যবস্থা থেকে ধরে সবকিছু মিলিয়ে এখানে ব্যবস্থা খুব ভালো আছে। প্রিয় দর্শক, প্যানেল চেয়ারম্যান যিনি আমদাদুল হুসাইন রয়েছেন, ওনার সাথে আমরা যোগাযোগ করেছি। উনি বিজয়নগর উপজেলায় একটি অফিসিয়াল কাজে চলে গেছে। আমরা চেষ্টা করবো ওনার সাথে একটি সাক্ষাৎ করে ওনার সরাসরি অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। এখন আমরা এইখানে যে দায়িত্বে রয়েছেন ইউডিসির উদ্যোক্তা, অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তা জনাব বিল্লাল হোসেন, আমরা ওনার কাছ থেকে, যেহেতু উনি এলাকার সন্তান, এলাকা সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানেন, আমরা ওনার কাছ থেকে বর্তমান পরিস্থিতির সম্পর্কে জানলাম। জি আলহামদুলিল্লাহ, বর্তমান পরিস্থিতি আমাদের এলাকায় অনেক ভালো। আমরা এখানে নাগরিক সেবাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো দিচ্ছি। আমাদের যারা আসতেছে আমরা যতটুকু পারি তাদেরকে তাৎক্ষণিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয় উনিও রেগুলার আসেন, রেগুলার সেবা দেওয়ার চেষ্টা করেন। ওনাকে যখনই ফোন দেওয়া হয় তখনই পাওয়া যায়, এবং সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উনি কার্যালয়ে উপস্থিত থাকেন।
পাশাপাশি আরেকটি প্রসঙ্গ জানবো, যেটি বর্তমান সরকার, প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমান সরকার কিন্তু একটি উদ্যোগ নিয়েছেন, এই যে 12ই ফেব্রুয়ারিতে যে এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার সাথে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটকে নিয়ে সরকার তার যত রকমের যে মানে সাপোর্ট আছে সব সাপোর্ট গুলোকে কাজে লাগিয়ে জন অবহিতকরণের কাজটি করছেন, জনগণের সচেতনতা বৃদ্ধি করার জন্য। হা ভোট দিলে কি হবে, নাতে ভোট দিলে কি হবে তার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছেন আমাদের গ্রামীণ জনপদের সাধারণ নাগরিকদের। এই হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইউনিয়ন পরিষদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন ওনারা। কিভাবে জনগণকে ওনারা সচেতনতা করছেন এবং বোধনটি ইউনিয়ন এই হিসাবে কতটুকু এগিয়ে আছে আমরা সেটা জানবো উদ্যোক্তা সাহেবের কাছ থেকে। যে আমাদের এখানে যারা আসতেছে আমরা প্রত্যেককে লিফলেট বিতরণ করতেছি, প্রত্যেককে বলতেছি যে বিস্তারিত যে হা বোর্ডের কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং না বোর্ডের যে কি কি ব্যর্থতা রয়েছে সবকটি তাদেরকে আমরা বোঝাচ্ছি, কি সুবিধাটা রয়েছে আর কি তা আমরা বোঝাচ্ছি জনগণকে এবং তারা ভালোভাবে বুঝতেছে এবং আমাদের সাথে সাড়া দিচ্ছে। আমাদের চেয়ারম্যান মহোদয় উনি আসে বোঝায়, আমরা বোঝাচ্ছি, আমাদের সচিব স্যার আছে, হিসাব সহকারী স্যার আছে, ওনারা বোঝাচ্ছে এবং সবাই আমাদের সাথে সাড়া দিচ্ছে, এটা আসলে বুঝতেছে তারা। আচ্ছা, আরেকটা জিনিস সব মিলিয়ে মানে জানবো আমরা যখন সাধারণ মানুষের সাথে মত বিনিময় করি, জানতে চাই যে আপনারা যে ভোট দিবেন, এমপি ভোট তো দিবেন, পাশাপাশি আপনাদেরকে গণভোট আপনাদেরকে দিতে হবে, তখন তারা চমকে যায় যে গণভোটটা কি, আমরা তো এই ব্যাপারে কিছু জানি না। আসলে সংক্ষেপে যদি একটু জনগণের উদ্দেশ্যে একটু বলেন যে এই গণভোটটা আসলে কি, হাতে ভোট দিলে কি পাবে তারা, নাতে ভোট দিলে কি হবে বলে সম্পর্কে। গণভোটটা তো হচ্ছে কি হয় মানে জুলাই সনদের উপর হ্যাঁ, গণভোটটা হচ্ছে আসলে জুলাই সনদের উপরে ভিত্তি করে যে আমাদের যে সংস্কার কার্যক্রম করার জন্য যে এটা আসলে কন্টিনিউ থাকার জন্য এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী যাতে না হতে পারে, সংসদের কার্যক্রম দুটি ভাবে বিভক্ত হবে, একটি হবে উচ্চ কক্ষ, একটি হবে নিম্ন কক্ষ, এগুলি। তারপর জুলাই সনদের যে যারা জুলাইয়ে শহীদ হয়েছিল তাদের উপর ভিত্তি করে এই সংবিধান একটি প্রণয়ন করা হবে, এই আর কি। আমি যদি ইউডিসির একজন কর্মকর্তা হিসেবে, যেহেতু তথ্য প্রযুক্তির জগৎটা সম্পর্কে আপনাদের একটা পর্যাপ্ত জ্ঞান অভিজ্ঞতা রয়েছে, আপনারা এই নাগরিক সেবাটা কিন্তু আপনারা অনেকটা এখন মানুষ ইউডিসি কেন্দ্রিক, এবং বর্তমান বিশ্বের যে বিশ্বায়ন হচ্ছে, আমরা যে গোটা পৃথিবীটা কানেক্টেড, একটি পৃথিবী একটি দেশ আর একটি দেশের সাথে যে বিচ্ছিন্ন নয় অনলাইন ইন্টারনেটের যুগে, এই হিসাবে আপনারা অন্যদের চেয়ে এগিয়ে ইউডিসির কর্মকর্তা হিসেবে, ইউডিসির উদ্যোক্তা হিসেবে এই দৃষ্টিভঙ্গি থেকে এখন সরকার যে অপশনগুলো নিয়ে আসছেন, প্রথমেই যে তত্ত্বাবধায়ক সরকার সংযোজন করতে চাচ্ছেন, নির্বাচন কমিশনকে সংস্কার করতে চাচ্ছেন, এবং এই যে 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের যে 2 কক্ষ বিশিষ্ট করতে চাচ্ছেন এবং বিচার বিভাগের স্বাধীনতা যে দিতে চাচ্ছেন, এর মাধ্যমে আপনাদের অ্যানালাইসিসে যুগের উপযোগিতায় আপনারা কি ভাবছেন, হাতে ভোট দিলে ভালো হবে না নাতে ভোট দিলে ভালো হবে? আসলে আমি মনে করি যে হাতে ভোট দিলে ভালো হবে। কোনো সরকার ইচ্ছে করলেই কোনো সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান পরিবর্তন করতে গেলে জনগণের একটা মতামত নিতে হবে। এজন্য হাতে ভোট দেওয়াটাই আমি ভালো মনে করতেছি। তারপর ইন্টারনেট যে একটা বিষয়, আমাদের কাজ করার মূল বিষয় হচ্ছে ইন্টারনেট। কোনো কিছু সরকার কোনো যে আমরা গত জুলাই অভ্যন্তরে দেখেছি যে আমাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কোনো কিছু হলেই আমাদের ইন্টারনেট বন্ধ করে দিলে আমরা সম্পূর্ণ কার্যক্রম ব্যাঘাত ঘটে, জনগণের হয়রানি হয়, কষ্ট হয়। এক্ষেত্রে আমি মনে করি যে জুলাই সনদের উপরে যে একটি সঙ্গে হা ভোট না ভোট যে ব্যবস্থাটা করেছে বর্তমান সরকার, এটাতে হা ভোট দিলে আমি মনে করি যে অনেক ভালো হবে। মোট কথা, প্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের দেশ চলছে।
এবং আমরা আশাবাদী যে 12ই ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের মাধ্যমে আমাদের যে অচলায়তন রয়েছে, আমরা দেখেছি একটি সরকার ক্ষমতা নিলে, একটি রাজনৈতিক দল ক্ষমতা নিলে তাকে আর সরানো যায় না। সে বিভিন্ন ছল চাতুরি কায়দা কৌশল করে ক্ষমতা আঁকড়ে রাখলে হয় কি, জনগণ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয় এবং প্রশাসনিক যে স্বচ্ছতা জবাবদিহিতা এই জিনিসটি মুছে যায়। কেউ কেয়ার করে না, তোয়াক্কা করে না। বিচার বিভাগ নেই, বিচার হয় না। গায়েবী মামলার নামে একটা ত্রাসের রাজত্ব কায়েম হয়। সার্বিক এই প্রেক্ষাপট থেকে জাতিকে উত্তরণের জন্য, দেশকে বিশ্বায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার যে আয়োজনটা করেছেন সেটি হলো গণভোট। আমরা গণভোটের এত বিস্তারিত না জানলেও জনগণের উদ্দেশ্যে আমরা যেটা বলবো সেটা হলো, এই গণভোটে দিলে পরে আমাদের যে জিনিসটি হবে সেটি হলো আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং প্রশাসনিক স্বচ্ছতা জবাবদিহিতা, সকলের বিচার বিভাগের স্বচ্ছতা জবাবদিহিতা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বচ্ছতা জবাবদিহিতা, পুলিশ প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনপ্রতিনিধিদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা জনগণের কাছে, এটি কার্যকর করার একটি পদক্ষেপ হিসেবে সরকার চাচ্ছে গণভোটের মাধ্যমে হাঁ ভোট জয়যুক্ত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। সার্বিক এই প্রেক্ষাপটে ইউনিয়নের সার্বিক মূল্যায়ন, আপনাদের কার্যক্রম, আপনারা কতটুকু সন্তুষ্ট জানবেন? জি, আলহামদুলিল্লাহ, সার্বিক যে প্রেক্ষাপট বা যে সময়ে আমাদের ইউনিয়ন কার্যক্রম আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। আমরা অনেক ভালো সেবা দিচ্ছি আর আমরা উপর থেকে ভালো দিক নির্দেশনা পাচ্ছি। ধন্যবাদ। বদন্তি ইউনিয়ন পরিষদের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করব উক্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এখানে দায়িত্বে বর্তমানে রয়েছেন এমদাদুল হোসেন সাহেবের সাথে আমরা সরাসরি সাক্ষাৎ করার একটা চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনাদের ওনার মতামত নেওয়ার চেষ্টা করব যে নির্বাচন এবং গণভোট সম্পর্কে ওনাদের অগ্রগতি কতটুকু। আর এই বদন্তি ইউনিয়নের বর্তমান পরিস্থিতিটি কাজ স্বাভাবিক গতিতে চলছে, যে পরিস্থিতি আমরা এসে দেখতে পেলাম এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে নাগরিক সেবাতে কোনো সমস্যা হচ্ছে না। আর শুধু এখানে একটি জিনিস, যে প্রশাসনিক কর্মকর্তা যিনি, এই পদটি এখন বর্তমানে শূন্য রয়েছে। তবে হরসপুর ইউনিয়নের যে প্রশাসনিক কর্মকর্তা জনাব তানজিল মিয়া, উনি সপ্তাহ 2 দিন সময় দিয়ে এই গ্যাপটি পূরণ করছেন। সার্বিকভাবে এই ছিল আমাদের কাছে বদন্তি ইউনিয়নের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, আরো বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।